ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধের ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার পর রাজপথে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। নিষেধাজ্ঞা সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ বিষয়ে তুলে ধরেছেন নিজেদের অবস্থানও। এদিকে রবিবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা, সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সোমবার সংশোধন নীতি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনন্দিত। একই সঙ্গে নিষেধাজ্ঞা সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি। রবিবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনা বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি, তারা আমাদেরই সরকার। এখন ছলচাতুরি না করে আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে সারা দেশ জুড়ে যেসব ফ্যাসিস্ট গণহত্যাকারী সক্রিয় ছিলেন তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা অভিনন্দন জানিয়ে খুলনা ইসলামী আন্দোলনের সক্রিয় মিছিল করেছে। বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়ে দলের নেতারা বলেন, বিচারিক কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দেশকে স্বৈরাচার মুক্ত করার পথে একটি অগ্রগতি। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ। একই সঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে দলটি। রবিবার দুপুরে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত এবং গতিপথ নির্ধারিত হবে। এটি আওয়ামী লীগের ফ্যাসিবাদী কৃতকর্মের নৈতিক পরীক্ষা, যা ন্যায় বিচার, মানবিকতা এবং গণতান্ত্রিক দায়বদ্ধতার এক অগ্নি পরীক্ষা। তবে রাষ্ট্রকে অবশ্যই অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। রবিবার বিকাল 5টায় রাজধানীর বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক অভিনন্দন অভিযাত্রা বের করে দলটি। রবিবার বিকালে গণমিছিলে জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দলীয় কার্যক্রম নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। দেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচনে দেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক দেখতে চায় না। অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। তিনি এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সিদ্ধান্তটি আপাতত স্বস্তির হলেও আমাদের কাজ এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছর আমরা গণহত্যার হুকুমের আসামি হিসাবে আওয়ামী লীগ এবং 14 দলের বিচার চেয়ে আবেদন করেছিলাম। এখন যেহেতু আইন সংশোধন করে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার এবং শান্তির সুযোগ রাখা হয়েছে, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় যাচ্ছি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।